আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিঙ্ক ডায়েরি। আজকে একটি খুব ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব। মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর হিস্টোরিক্যাল সিটি মালাক্কা ট্যুর থাকবে, সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এবং কীভাবে কুয়ালালামপুর থেকে খুব সহজে বাসের মাধ্যমে মালাক্কা যেতে পারবেন তার সব টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু শেয়ার করব। সো আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আমার জার্নিটা স্টার্ট হয়েছে কেএল গেটওয়ে ইউনিভার্সিটি থেকে কেএল সেন্ট্রালের উদ্দেশ্যে। আমি কেএল সেন্ট্রালে পৌঁছে গিয়েছি এবং এখান থেকে আমাকে যেতে হবে বান্দার তাসলিক সেলাতানে, যেটার পাশেই হচ্ছে টিবিএস বাস টার্মিনাল। আমরা সরাসরি ওইখান থেকেই বাসে উঠতে পারবো এবং বাসের টিকিট কাটতে পারবো। তাছাড়া কেএল থেকে মালাক্কা যাওয়ার টিকিট আপনারা আগে থেকে অনলাইনে বুক করতে পারেন, সেটার অ্যাপ লিঙ্কও আমি দিয়ে দিব। আমাদের সাডেন প্ল্যান ছিল, তাই আমরা হচ্ছে বাস টার্মিনালে এসেই টিকিট করেছি। এখন আমরা ওয়েট করছি আরেকটা ট্রেনের জন্য। তো ট্রেনটা চলে এসছে, আমরা এখন ট্রেনের মধ্যে উঠে গেলাম। ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর ছিল, একপাশে সিঙ্গেল সিটগুলো ছিল, আরেক পাশে হচ্ছে কাপল সিটগুলো ছিল। কুয়ালালামপুর সিটির অসাধারণ দৃশ্য দেখতে দেখতে ট্রেনে করে আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, বান্দার তাসলিক সেলাতানের দিকে। কুয়ালালামপুরের মনোরম দৃশ্য 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। এখন আমাদের আরেকটা স্টেশন বান্দার তাসলিক সেলাতানে আমরা পৌঁছে গিয়েছি। এখান থেকে একটুখানি 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে আমাদের বাস স্টেশন, টিবিএস বাস স্টেশন। তো বাসে ওঠার আগে আমি ভাবছি যে কিছু স্ন্যাক্স নিয়ে নেই। মালয়েশিয়াতে একটা জিনিস খুব কমন, কিছু পথ হাঁটলেই আপনারা কেকের স্টোর পেয়ে যাবেন। এই স্টোরগুলোতে মোটামুটি সব কিছুই থাকে। সো এখান থেকে আমি স্ন্যাক্স আইটেমের মধ্যে 2টা ডিফারেন্ট ফ্লেভারের কেক আর একটা হচ্ছে স্পাইসি বান নিয়ে নিলাম। যদিও আমি সকালে ব্রেকফাস্ট করে এসেছিলাম, তারপরও নিয়ে নিলাম। পাশেই কফি মেশিন দেখে আসলে আর লোভ সামলানো গেল না। ভাবলাম যে জার্নিটা কফি দিয়ে স্টার্ট করি, আরও ভালো লাগবে। আর এত গরমের মধ্যে আসলে কোল্ড কফির কোনো তুলনাই হয় না। সো আমরা দুজন 2টা ডিফারেন্ট ফ্লেভারের কফি নিয়ে নিলাম। নিয়ে আমরা সোজাই ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা টিবিএস টার্মিনালের দিকে যাচ্ছিলাম। ওইখান থেকে আমরা টিকিটটা নিয়ে নিব। আপনারা চাইলে এই টিকিটটা অনলাইনে আগে থেকে বুক করে রাখতে পারেন। এখানে টিকিট কাউন্টারও আছে, আবার সেলফ কনফার্ম মেশিনও আছে। আপনারা চাইলে সেলফ কনফার্ম মেশিন থেকেও কনফার্ম করতে পারেন। এখানে টিকিট কাটার জন্য লম্বা লাইন, সো সবচেয়ে ভালো হয় যদি নিজে থেকেই আপনারা কনফার্ম করেন। সো আমরা টিকিটটা কাউন্টার থেকে না, আমরা নিজে থেকে নিয়ে নিয়েছি। এখন বাসের জন্য ওয়েট করছি, আর মাঝখানে চিকেন বান এনজয় করছিলাম। সো এই তো বাস চলে এসছে। তো বাসে উঠে গেলাম। বাসটা মোটামুটি অন টাইমই ছিল, মাঝে মাঝে 5 থেকে 10 মিনিট লেট হতে পারে, বাট স্টেশনে আপনাকে অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে থাকতে হবে। কুয়ালালামপুর থেকে মালাক্কার দূরত্ব 121 কিলোমিটারের মতো। মোট জার্নির সময় 2 থেকে আড়াই ঘন্টার মতো লাগে। তো 2 থেকে আড়াই ঘন্টা জার্নির পর আমরা মালাক্কা স্টেশনে চলে এসেছি, বাস থেকে নামছি। স্টেশন থেকে অন্য একটি বাসে করে আমরা এখন যাচ্ছি বিভিন্ন ট্যুর প্লেসে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ডাস স্কোয়ার বা রেড স্কোয়ার নামেও পরিচিত। তো এখানে আপনারা চাইলে পাবলিক ট্রান্সপোর্টও ইউজ করতে পারেন, অথবা গ্র্যাব নামে একটি অ্যাপস আছে, আপনি সেটার সাহায্যে আপনারা নিজেরা প্রাইভেট কারও বুক করতে পারেন। তো আমরা আমাদের ফার্স্ট প্লেসে চলে এসেছি রেড স্কোয়ার। খুবই সুন্দর, প্রত্যেকটা বিল্ডিংই রেড কালারের ছিল। রেড স্কোয়ারের মধ্যেই দেখা যাচ্ছে এই আকর্ষণীয় কুইন ভিক্টোরিয়ার ফাউন্টেন, যেটা 1901 সালে তৈরি করা হয়েছিল। তাছাড়া এই পিকচারিস্টিক রেড বিল্ডিংগুলো কিন্তু ট্যুরিস্টদের কাছে খুবই অ্যাট্রাকশনের একটি জায়গা। তো সবাই এখানে ছবি তুলছিল। আর তার থেকে বড় বিষয় হচ্ছে এখানে খুবই ইন্টারেস্টিং জিনিস রয়েছে। এখানে কিছু সাইকেল ছিল খুব সুন্দর করে ডেকোর করা, এবং রেড স্কোয়ারে দেয়াল ঘেঁষে কিছু ছোট ছোট স্টল ছিল, যেটা মালাক্কার হিস্টোরিক্যাল এলিমেন্টসগুলোকে তুলে ধরা হচ্ছিল। এবং আরেকটা কথা বলে রাখি, মালাক্কাকে কিন্তু ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসাবে ডিক্লেয়ার করা হয়। এটাকে মেইনলি ওয়ার্ল্ড হেরিটেজ সিটি বলা হয়। একটু উচ্চতা থেকে দেখলে এটা হচ্ছে সম্পূর্ণ ভিউ, এবং রাতে এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। এই রেড স্কোয়ারের পাশেই কোল ঘেঁষে বলা চলে আছে মালাক্কা রিভার, এবং রিভারের ওপরে চলে মালাক্কা রিভার ক্রুজ, যেটা আরও বেশি অ্যাট্রাকশনের জায়গা টুরিস্টদের জন্য। এটি সন্ধ্যা থেকেই মোটামুটি চালু হয়ে যায়, এবং এর পাশে বেশ কয়েকটি জায়গা আছে, তার মধ্যে একটি হচ্ছে জঙ্কার স্ট্রিট। এটি মালাক্কার অন্যতম হ্যাপেনিং স্ট্রিট। এটার মূল সৌন্দর্য রাতে ফুটে ওঠে, চতুর্দিকে লাইটিং। এবং তাছাড়া জঙ্কার স্ট্রিটে কিছু ট্রেডিশনাল শপ রয়েছে। এটি
এটি তার মধ্যে একটি। শপটা খুবই নাইস একটা থিমে করা ছিল। আর শপের মধ্যে যে কাপড়গুলো ছিল সেগুলো মিক্স কালেকশন ছিল, কিছু ছিল ট্রেডিশনাল ওয়্যার, কিছু ছিল ওয়েস্টার্ন থিমে করা, বাট ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো ছিল। সো ঘুরে ঘুরে দেখছিলাম, এটার আর্কিটেক্ট অসাধারণ একটা রয়্যালিটি প্রকাশ করছিল। তো এরকম এখানে বেশ কিছু দোকান আছে। তাছাড়া এখানে কিন্তু একটু পরপর বিভিন্ন খাবারের দোকান আছে। এখানে বিভিন্ন শেক, জুস, ফ্রুটস অ্যান্ড হচ্ছে চাইনিজ কিছু ট্রেডিশনাল শপ ছিল। আমি এখানে একটি কোকোনাট মিল্ক শেক নিয়ে নিয়েছি। টেস্ট বেশ ভালো ছিল। সো শেকটা নিয়ে এনজয় করতে করতে সামনে যাচ্ছিলাম। এখন লাঞ্চ করে নিব। লাঞ্চের জন্য ম্যাক্সিমামই চাইনিজ দোকান দেখছিলাম। সো এখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে বসলাম, বসে ওদের একটা চাইনিজ ডিশ অর্ডার করলাম। ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ছিল, বাট স্পাইসি ছিল না, সেম প্রবলেম। ম্যাক্সিমাম চাইনিজ ফুডগুলোর টেস্ট আমাদের থেকে ডিফারেন্ট। তো আমি সয়া সস এবং হচ্ছে একটা চিলি পেস্ট ছিল, এটা দিয়েই খেয়ে নিলাম। লাঞ্চ শেষে আরেকটা ইন্টারেস্টিং জায়গা চোখে পড়লো। এটা একটু উঁচুতে ছিল, মালাক্কা রিভার ক্রুজের ঠিক পাশে। এটি মালাক্কার প্রতিরক্ষা কাজে ব্যবহার করা হতো। তো এখানে বেশ ভালো লাগছিল, ঠান্ডা বাতাস। এই জায়গাটার পরে আমরা চলে যাচ্ছি ঠিক আরেকটা জায়গায়। এটিও খুব সুন্দর একটি জায়গা। মালাক্কায় যারা ঘুরতে আসবেন অবশ্যই এই প্লেসটাতে আসবেন। আপনারা গ্র্যাবে করেই যেতে পারবেন ডাচ স্কোয়ার থেকে। এটি হচ্ছে একটি মসজিদ। এটাকে স্থানীয় ভাষায় মসজিদে সেলাতো বলা হয়, বা স্ট্রেট মস্কিউ মালাক্কা বললেও সবাই চিনবে, বা আপনারা গুগল ম্যাপেও লোকেশন দেখে নিতে পারেন। এটা ঠিক একটি সমুদ্রের ওপরে ছিল। অসাধারণ পরিবেশ, চারদিকে ঠান্ডা বাতাস ছিল এবং মসজিদের প্রধান ফটক দিয়ে ভেতরে গেলেই হচ্ছে ঢুকতেই নামাজের জন্য সংরক্ষিত স্থান, এবং হাতের বামে গেলে ঠিক মসজিদের আসল সৌন্দর্যের জায়গাটা দেখতে পাবেন। সেটা হচ্ছে মসজিদের কোল ঘেঁষে, সমুদ্রের কোল ঘেঁষে মসজিদ, এবং মসজিদের বড় একটি বারান্দার মতো যেখানে সবাই ছবি তুলছিল আর সমুদ্রের মনোরম বাতাস পরিবেশ উপভোগ করছিল। হ্যাঁ, আরেকটা কথা, এই মসজিদে যারা মেয়ে বা ছেলে আছেন সবাইকে হচ্ছে সদর ঢেকে ঢুকতে হবে। তার মানে যারা হচ্ছে হিজাব এবং আওয়ায়া বোরকা পরবেন না তাদের এখান থেকে রেন্ট নিতে হবে। 5 রিঙ্গিত রেন্টের প্রাইস ছিল। তো এটা দেখা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম জংকার স্ট্রিটের দিকে, কারণ রাতের বেলায় এটার নান্দনিক দৃশ্য দেখতে সবাই দূর দূরান্ত থেকে ভিড় করে। এখানে খুব সুন্দর লাইট জ্বলছিল এবং চারপাশটা খুবই জমজমাট ছিল। যদিও ছুটির দিনগুলোতে বেশি পর্যটকদের ভিড় থাকে, এখন একটু কম ছিল। তারপর এখানে ভ্যারাইটিস স্টোর ছিল, আর তার থেকে সবচেয়ে বড় বিষয় খুব সুন্দর লাইট ছিল। রোডের মধ্যে বসে অনেকে ফুড এনজয় করছিল, কেউ কেউ হচ্ছে আর সাইকেল রিক্সাগুলো দিয়ে ঘুরছিল। সো এখানে খুব সহজেই হচ্ছে আপনারা রাতের মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন। যারা যারা কুয়ালালামপুর আসতে চাচ্ছেন, কুয়ালালামপুর থেকে মালাক্কার দূরত্ব খুব বেশি না, আপনারা অবশ্যই মালাক্কা আসবেন। আর এই সাইডটা এত বেশি ভালো লাগছিল কি বলবো, একদম রিভারের ওপরে ক্রুজ চলছিল। আমাদের টাইম ছিল না, আমাদের রিটার্ন টিকিট 8টার দিকে ছিল, যার কারণে আমাদের অন্য অন্য স্পটগুলো ঘুরতে ঘুরতে একটু লেট হয়ে গিয়েছে, আমরা আর ক্রুজে উঠতে পারিনি। তো এই সাইডটা আবার চলে আসলাম। আসলে এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছিল না, সাইকেল রিক্সাগুলোতে করে সব ট্যুরিস্টরা ঘুরছিল, আমিও একটু এনজয় করছিলাম। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। আশা করছি নেক্সট কোনো ব্লগ নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন সবাই।